শালিটা ভিজে জামা কাপড় মিলছে, আমার বুকের মধ্যে থেকে সুনামি বয়ে যাচ্ছে। কবে যে ওই ভিজে জামা কাপড় পরে আমার সামনে এসে দাঁড়াবে, আমি সেই অপেক্ষাই করছি। আজ 3 দিন বৃষ্টি হওয়ার পর রোদ উঠেছে, জামাগুলো শুকাতে পারলে বাঁচি। এই সব জামাগুলো আমার শালি, যেন মনে হচ্ছে আমার চোখের সামনে আমার শালিটা এই প্রত্যেকটা জামা পরে দাঁড়িয়ে আছে। আমার স্বামীটা বোনের জামা কাপড় জড়িয়ে ধরে কি করছে? শালির গায়ের গন্ধটা শালির এই ভিজে জামা কাপড় থেকে বেরোচ্ছে। মনে হচ্ছে শালিটা আমার কাছেই আছে। চিরদিনই শালি তুমি যে আমার। তুমি আমার বোনের ভিজে জামা কাপড়গুলো নিয়ে কি করছো? মানে গিন্নি, আমি তোমার বোনের জামা কাপড়গুলো দেখছিলাম যে শুকিয়ে গেছে নাকি। বোন তো এখনই জামা কাপড়গুলো মিলে গেল, এক্ষুনি শুকিয়ে যাবে। তুমি বোনের জামা কাপড়গুলোকে এমন ভাবে জোড়াচ্ছ মনে হচ্ছে বোনকেই জোড়াচ্ছ। এই রে, শালা গিন্নি মনে হয় টের পেয়ে গেছে। হ্যাঁ গিন্নি, তুমি রাগ করছো কেন? তুমি ঘরের ভেতরে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হয়ে যায় বাবু, তুমি দিদির হাত এমন ভাবে ধরেছো দিদি যেন কোথাও তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি তো চাই তোর দিদি আমাকে ছেড়ে চলে যাক আর তুই আমার হো। ও যায় বাবু, কোথায় হারিয়ে গেলে? এমন চুপ কর, তোর জামাইবু আমার জন্য কি সারপ্রাইজ এনেছে। আমি তো তোমাকে ঢপ দিয়েছি। মানে ইয়ার কি করছিলাম? ভাতারের মধ্যে থাকবি, আমার সাথে ইয়ার কি করতে আসবি না। সকাল সকাল তারা বউটা আমাকে কেলিয়ে গেল, আর ওই বউয়ের হাত নয় তো, যেন মনে হলো হাতুড়ি। পাশে তো শালিটা আছে, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা শালি, জামাটা কেমন যেন চেনা চেনা লাগছে। জামাই বাবু, এটা তো তোমারই জামা। এই রে, আমার জামা পরেছে। দাঁড়া, শালিকে জামাটা খুলতে বলি। চোখের সামনে জামা পরা দেখিনি তো কি হয়েছে, খোলা তো দেখতে পাবো। বলছি শালি, তুমি একটু খুলবে? কি খুলবো? জামাটা। মানে আমার জামাটা। আমার আর পরে যাওয়ার মতো তো নেই, তাই জামাটা চাচ্ছি, পরে একটু বাজারে যাব। ও, আগে তো বলবে শুধু জামাটা। শালিকে জামাটা চেয়ে মনে হয় ভুল করলাম। জামার সাথে গেঞ্জিটা চাইলেও ভালো হতো, আমাকে খুলে দিত। ঠিক আছে শালি, আমি বাজারে গেলাম। কি ব্যাপার যায় বাবু, তুমি জামাটা না পরে বগলে ঢুকিয়ে নিলে কেন? বাড়িতে আর জামাটা পরে সময় নষ্ট করব না, রাস্তায় যেতে যেতে জামাটা পরে নেব। বাহ যায় বাবু, তোমার বুদ্ধিটা তো বেশ ভালো। ঠিক আছে শালি, আমি বাজারে গেলাম। দিদি দেখ তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে তোকে। আজকে আমি তোর শাড়ি পরেছি আর তুই চুড়িদার পরেছিস, দেখবো যায় বাবু কিভাবে চিনতে পারে। তাহলে চল বাইরে। সারা বাজার ঘুরে ফেললাম, শালির দেয়া জামাটা আর পরা হলো নি। তাছাড়া এত গরম পড়েছে, একটাতেই ফেটে যাচ্ছে, আর একটা পরলে আরো ফেটে যাবে। গিন্নি, তুমি কোথায় যাচ্ছ? জামাই বাবু আমাকে চিনতেই পারেনি। এই যে গো, আমি একটু পুকুর পাড়ে যাচ্ছি। যাও যাও যাও। শালা জারি গলা কানের কাছে আসছে, যেন মনে হচ্ছে ওই শালির গলায়। আর অপেক্ষা করা যাবে না, আজকে আমার মনের কথাটা শালিকে বলে ফেলতেই হবে। আমার স্বামীটা কোন সকালে বাজারে গেছে, আসার কোনো নাম গন্ধ নেই। বাজার তো করবে না, খালি ব্যাগ নিয়ে গেছে, খালি ব্যাগে নিয়ে আসবে। শালিটাকে যা খোলা চুলে লাগছে না, পুরো মার কাটারি। বলছি শালি, এক গ্লাস জল পাওয়া যাবে? বলেন কি? ও আমাকে শালি ভাবছে, ভাবুক ভাবুক। ঠিক আছে জামাই বাবু, জল আনছি। শালি, জলটা তো শুধু বাহানা, আমার কিছু কথা তোমাকে বলার আছে। হে জামাই বাবু, কি বলবে বলো। শালি,
আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার জীবন নষ্ট করে আবার বলে আমার বোনকে ভালোবাসি। আজকে আর দেখাচ্ছি মজা। আমিও না জামাই বাবু তোমাকে ভালোবাসি। আমি ওটাই ভেবেছিলাম শালি, যে তুমি আমাকে ভালোবাসো। কিন্তু জামাই বাবু দিদি জানতে পারলে দুজনকে মেরে ফেলবে। কি মেরে ফেলবে? ওই শালিকে, ইয়ে মানে তোমার দিদিকে আমি কবেই ডিভোর্স দিয়ে দিতাম, শুধু তোমার মুখ চেয়ে আমি দিতে পারিনি। তাছাড়া তুমি জানো না শালি, আমি যে কত কষ্টের মধ্যে আছি। তোমার দিদিকে যখন ঘরে বিছানার মধ্যে নিয়ে ঘুমাই, মাঝরাতে যখন ঘুম ভেঙে যায়, তখন মনে হয় তোমার দিদি নয়, পাশে একটা পেতনি ঘুমিয়ে আছে। জামাই বাবু তুমি কাকে কি বলছো? এই মারা, আমি এতক্ষণ কার সাথে বকছিলাম? কি আমি পেদিনি? আজকে তোর ঘাড় মোটকে রক্ত খাবো। দিদি ব্যাপারটা কি বলতো? তুই জামাই বাবুকে এমন করছিস কেন? আমাকে একটু খুলে বলবি? তোর এই জামাই বাবু না এক নম্বরে মিচমিচে শয়তান। ও বলে আমাকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করবে। জামাই বাবু দিদি যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ শালি সত্যি, আমি না তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। আমি জানতাম শালি তুমি না আমাকে ভালোবাসো। চলো শালি মন্দিরে বিয়ে করতে। তুই আমার ঘরের বোন হয়ে এত বড় সর্বনাশ করলি, দাঁড়া তোদের দুজনে দেখাচ্ছি।